জন্য অনেক সময় বাসের পেছনে গিয়ে অবস্থান নিয়েছে, খুঁজে খুঁজে ছাত্রলীগ তাদেরকে আক্রমণ করেছে। কিন্তু আমাদেরকে আসলে বাঁচানোর জন্য ওইখানে কেউ ছিল না, ওখানে কেউ আমাদের বাঁচানোর জন্য এগিয়ে আসে নাই। হ্যাঁ, এই আন্দোলন জুড়েই আসলে একদম শুরু থেকে আমরা যখন রাজপথে নামি একদম শান্তিপূর্ণ একটি দাবি নিয়ে কোটা সংস্কারের জন্য, আমরা কিন্তু একদম পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছিলাম এবং এর ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি বারবার সরকারের কারোর সাথে যোগাযোগ করার বা তাদের থেকে বিভিন্ন ধরনের অন্তত একটি আশার বাণী শোনার বা তারা যেন এই সংস্কারের ব্যাপারে কাজটি শুরু করে, সেটি আসলে হয় নাই। এরকম একটা পর্যায়ে গিয়ে যখন 14 তারিখ আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন যে এই যে আমরা যারা রাস্তায় নেমেছি, তিনি আমাদেরকে এক প্রকার রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলেন। তো সেই জায়গায় দেখা যায় সেই রাতে মেয়েরা কিন্তু হল ভেঙে, মানে হলের তালা ভেঙে একদম বের হয়ে আসে। তো ওই সময় যেটি হয় যে আমাদের ভাইয়েরা কিন্তু তখনও বের হতে পারছিল না তাদের হল থেকে, হলে বিভিন্ন প্রেশারের কারণে। তো মেয়েরা যখন মিছিল নিয়ে রাস্তায় আসে, তারপর কিন্তু ভাইয়েরা আমাদের হল থেকে, হলপাড়া থেকে তারা বের হয়ে আসে। তো ওই রাতটা আমাদের কাছে একদম আলাদা ছিল, মানে আমাদের কাছে যে আমাদেরকে, আমাদের এই প্রজন্মকে বা একদম ঢালাওভাবে যারা কোটা সংস্কার আন্দোলনে এসেছে তাদের সবাইকে এভাবে রাজাকারের নাতিপুতি বলা বা তাদেরকে এরকম অসম্মান করা, এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। এরপরে আপনি যেটি বললেন এটি আমাদের কাছে দুঃখজনক ছিল এবং তারপরে গিয়ে আমরা যখন রাস্তায় নামি, ওই দিন আমাদের যখন সকালে কর্মসূচি ছিল, আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকেই সেটা সাবেক প্রধানমন্ত্রীর হয়তো সরাসরি নির্দেশে এবং ওবায়দুল কাদের এক প্রকার বলেই দেন যে ছাত্রলীগই নাকি আমাদেরকে দমন করার জন্য যথেষ্ট। তো সেখানে আমরা মেয়েরা বা আমাদের ভাইয়েরা আমরা যখন অবস্থান করছিলাম, ওই সময়টাতে এসে মানে মেয়েদের কিন্তু একটা ভরসার জায়গা থাকে বা আমাদের সবারই, আমাদের ক্যাম্পাস মেয়ে ছেলে বা আমার ভাই বোন যাদের কথাই বলি না কেন, যে আমার ক্যাম্পাস আমার জন্য সেফ। তো সেখানে আমি যখন বের হয়েছি, আমার ওপরে যখন এই ধরনের আঘাতটি আসে, এটি আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল। মানে ওই সময় মেয়েরা যে তারা কোথায় যাবে ক্যাম্পাসের মধ্যে, তাও হ্যাঁ, তারা কি করবে? তারা পালানোর জন্য অনেক সময় বাসের পেছনে গিয়ে অবস্থান নিয়েছে, খুঁজে খুঁজে ছাত্রলীগ তাদেরকে আক্রমণ করেছে। এবং আমাদের ভাইয়েরা যারা ছিল ওই দিন, আমরা যারা রাস্তায় ছিলাম, তারা মানে জীবন বাঁচানোর জন্য তারা একদম মেয়েদের মিছিলের মাঝখানে এসে তারা অবস্থান নিয়েছে, আপু আমাদেরকে বাঁচান। কিন্তু আমাদেরকে আসলে বাঁচানোর জন্য ওইখানে কেউ ছিল না, ওখানে কেউ আমাদের বাঁচানোর জন্য এগিয়ে আসে নাই। তো ওই জায়গায় আমরা আশাহত হই। আমরা ওই সময় আসলে আমাদের যে আমরা প্রশ্নটি তুলবো যে আমরা তাহলে কোথায় নিরাপদ, আমরা কিন্তু কোথাও নিরাপদ।